ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নার্ড প্রমে বন্দুকযুদ্ধের শব্দে আতঙ্ক। ওয়াশিংটন ডিসি ২৬ এপ্রিল ২০২৬। জাতীয় রাজধানীতে চরম বিশৃঙ্খলা। নার্ড প্রম নামক এই বার্ষিক নৈশভোজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সন্দেহভাজন বন্দুকযুদ্ধের শব্দে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডিকে তাদের জীবন বাঁচাতে দ্রুত সরিয়ে নেওয়া হয়। শনিবার রাত ৮টা ৪০ মিনিট, ওয়াশিংটন হিলটন। ১৯৮১ সালে যেখানে রিগেনকে গুলি করা হয়েছিল, আবার সেখানে একই দৃশ্য ফিরে এলো। হোটেলটি পরিণত হল অপরাধস্থলে। লবি জুড়ে তালে তালে গুলির আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে। সিক্রেট সার্ভিসের এজেন্টরা স্টেজের ওপর হুমড়ি খেয়ে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে, গুলি চালানো হয়েছে। সেই সময় হলিউড তারকা থেকে শুরু করে শীর্ষস্থানীয় সাংবাদিক সহ মোট ২৬০০ অতিথি প্রাণের ভয়ে লুকাতে শুরু করেন। গুলি চালানো ব্যক্তিকে চিহ্নিত করেছে এফবিআই। ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেন। কর্তৃপক্ষ জানিয়েছে সে সাথে করে বিপুল পরিমাণ অস্ত্র এনেছিল, একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি। খবরে বলা হয়েছে সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে প্রতিহত করার আগে সে প্রধান নিরাপত্তা পয়েন্টগুলোতে আক্রমণ করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক ঘণ্টা পরই জাতিকে সম্বোধন করে সন্দেহভাজন ব্যক্তিকে লোন উলফ ওয়্যাক জব, অর্থাৎ একাকী এবং মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করেন। ট্রাম্পের পরিবার নিরাপদে আছে। ঘটনার প্রেক্ষিতে বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন অফিসারের বুকে গুলি লাগলেও তার বুলেটপ্রুফ ভেস্টের কারণে বেঁচে গিয়েছেন। এটি সিক্রেট সার্ভিসের জন্য নিরাপত্তা ভঙ্গ করার এক বড় ঘটনা। ২০২৬ সালের নির্বাচনী প্রচারাভিযান শুরু হওয়ার পর প্রতিটি জনসমাবেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়াশিংটন কি আমাদের নেতাদের জন্য এখনও নিরাপদ?